2020 BC March taldi teacher Salmari bo khorok susai thamra nechi thambrang phunero brokni sebok kemamani awani bisintna tini srangsala dorbanago hazra rina phaka rengfrungnai rok koktoma thurni bwskango sebok kemajanai rok saka sakni manthai sokthai notei logo songkraitani bisingtui joba khlaimani phiaba tabuni haste hapang brono majra biri kok ereng sawoi chobano kasona naifano kasui mangla khini kok saka asu simia kasa mantri okram biplop kumar dev kokrimani sebok kemajarno phiaba mungsa samangkhlalia hairibagino tabuni ketar hasini mantri okra dr marik sahano broni koimung bwskango haike brodi sanmung rokno bwskani salo yafana hinibo kok saka করব কি কারণে যে এদের ওই কেস থেকে পার্টিকুলার এই কেসটা থেকে যে ওদেরকে মুক্তি দেওয়ার জন্য কেন আমরা আমাদের মানে যুক্তিপূর্ণ আলোচনা করতে দেখাবো বলো এখন তাদের মুখ থেকে শুনুন আজকের এই মামলা সম্পর্কে আপনাদের কি অভিমত? আসলে মামলা সম্পর্কে তো আমাদের কিছু জানার কথা নয়। আমাদের অ্যাডভোকেট ভাস্কর দেববর্মা দা উনি বলেছেন আমরা এই ব্যাপারে কিছুই বুঝি না, আমাদেরকে কতগুলো মিথ্যা মামলা দিয়েছে। আমরা আমাদের হক দাবি আদায়ের, আমাদের পেটে খিদে, আমাদের চাকরির চ্যুতি, এই বর্তমান যে সরকার এসছে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমাদেরকে ডেকে নিয়েও বলেছিলেন যে আমাদের রাজ্যের প্রাক্তন বলবো এখন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সবে পদত্যাগ করেছেন, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে 2-1 মাসের মধ্যে চাকরি দেবেন। 2020 তেসরা অক্টোবর ডেকে নিয়ে ওনার অফিসে বলেছিলেন, কিন্তু তিনি তো তার প্রতিশ্রুতি পালন করেননি, তার প্রতিশ্রুতি পালন করতে তিনি ব্যর্থ। আমরা এই 4 বছরে দেখছি এবং আমাদের চাকরিচ্যুতি হয়েছে 2020 মার্চের 31 তারিখ। একদম এখন অবধি আমাদের 2 বছর অতিক্রান্ত, আমরা কিন্তু বেতন পাচ্ছি না, আমাদের চাকরি নেই, আমাদের রোজগার নেই। আমরা আমাদের পেটের দায়ে আমাদের চাকরি ফিরে পাওয়ার কারণে আমরা আন্দোলনে নেমেছিলাম। সরকারের প্রতিশ্রুতি পালন করো, সরকার তোমার দেওয়া প্রতিশ্রুতি পালন করো, এই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। সরকারকে মনে করিয়ে দেওয়া যে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদেরকে যে আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন, এবং আমাদের মধ্যে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন অনাহারে, অর্ধাহারে, মানসিক টেনশনে, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে, তাদের পরিবারে একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট কিন্তু 0। আমরা আন্দোলন করছি আমাদের পেটের তাগিদে, কিন্তু আমাদেরকে বারবার সরকার তাদের পুলিশ লেলিয়ে দিচ্ছে, আমাদেরকে গ্রেপ্তার করছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। আজকে যে মামলার জন্য হাজিরা দিতে এলাম কোর্টে, সেটা 2020 18 মার্চ সম্ভবত, তখন কিন্তু কোভিড বিধি আমাদের এখানে চালু হয়নি, যতটুকু মনে আছে আমার। কারণে আমাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে, আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা যদি আমাদের চাকরির দাবিতে আমরা সরকারের শরণাপন্ন হই, আন্দোলন করি, আমাদেরকে পুলিশ দিয়ে পেটানো হয়, জলকামান দেওয়া হয়, টিয়ার গ্যাস দেওয়া হয়। সরকার তার স্বৈরাচারী রূপটা আমাদের দেখায়। এই সরকার আমাদেরকে পরপর অনেকগুলো মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে। আপনারাই বলুন যে চাকরির দাবিতে আন্দোলন করা কি অন্যায়? আমরা তো কোনো রকম উচ্ছৃঙ্খল আন্দোলন করি না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন করি এবং সরকারের দ্বারস্থ হই, কিন্তু সরকার যে তার বর্বরোচিত রূপ এবং স্বৈরাচারী রূপ সেটা দেখাচ্ছে এতদিন ধরে। আজকে 2 বছরের উপরে আমরা চাকরিচ্যুত এবং আমাদের ঘরের অবস্থা, পরিবারের অবস্থা খুবই শোচনীয়। এর মধ্যে স্কুলগুলি বেসরকারি করে ফেলছে, আমাদের যে পরিবারের বাচ্চাগুলো সেগুলো তারা পড়াশোনা করা তো দূর, খাওয়াই জুটছে না। সেক্ষেত্রে আমরা বলবো যে এখন যে মুখ্যমন্ত্রী বর্তমানে এসছেন 10 মাস বা 11 মাসের জন্য, তার কাছে আমাদের দাবি থাকবে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি আমাদের দাবিগুলো, প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেননি, আপনি অবশ্যই পূরণ করবেন। আমরা অতি শীঘ্রই আপনার শরণাপন্ন হব। আজকের এই কোর্টে যে মিথ্যা মামলা হাজিরা দিতে এসেছি, সেখান থেকে আপনাদের আমরা স্মরণ করিয়ে দিচ্ছি এবং আমরা দাবি রাখছি যে আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করুন এবং আমাদের চাকরি ফিরিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি ক্ষমতাসীন হয়েছেন, তিনি বিগত কিছুদিন আগে বলেছিলেন যে কোনো রকম স্কোপ বা ছিদ্র যদি থাকে তিনি অবশ্যই দেখবেন। এই বিষয়ে আপনার কি অভিমত? দেখুন, যেখানে আমাদের দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না, আমরা এমন জায়গায় দাঁড়িয়ে এখন কথা বলতে বাধ্য হচ্ছি।
তো আমরা এখানে অল্প কয়েকজনের মুখ দাঁড়িয়ে কথা বললেও আমরা মুখ কিন্তু অল্প কজন আর নই, আমাদের পেছনে হাজার হাজার মুখ রয়েছে যাদের একটাই কথা। আমরা তো চাকরির দাবি নিয়েই কথা বলছিলাম, হক কথা বলছিলাম, নিজেদের অধিকারের কথা বলছিলাম, এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু সেটা কি করে হলো? ফ্যাসিস্ট সরকার আমাদের যিনি রয়েছেন, যে সরকার কথা দিয়েছিল আমাদের যে 10,323-এর স্থায়ী সমাধান করবেন, উনি এইভাবে আমাদের স্থায়ী সমাধান করার চেষ্টা করছেন, যে মুখ বন্ধ করিয়ে দিয়ে, কোর্টের দ্বারস্থ করিয়ে, জেল দেখিয়ে, ভয় দেখিয়ে, টুটি টিপে রেখে, কথা বলতে না দিয়ে ভেবেছেন যে আমাদের মুখ বন্ধ করিয়ে দেবেন। উনি কি কথা দিয়েছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন, এখন বলছি আমরা, সেটা নিয়ে না হয় নাই বললাম, এই জন্য বলছি না কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। উনি কি কথা বলেছিলেন, একবার নয় বারবার বিভিন্ন কায়দায় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা থেকে শুরু করে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী সরকার যে উপায়ে আমাদের সাধারণ জনগণকে গলা টিপে হত্যা করার জন্য যে উপায় অবলম্বন করে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জিনিসই দেখতে পাই। এর মধ্যে একটা প্রকৃষ্ট উদাহরণ হলো 10,323। ওদের দাবি নিয়ে 2020 মার্চ মাসে ওদের দাবি নিয়ে ওদের কথা বলছিল। ওদের এটা হক দাবি, ওদের চাকরি নিয়ে ওদের দাবি করছিল সরকারের কাছে, যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার আসার পরে ওদের চাকরি ফেরত দেবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক ওরা দাবি নিয়ে, হক দাবি নিয়ে কথা বলছিল। সেই সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা লাগিয়ে দেয়। সেই মামলার অর্থ হলো যে যেহেতু কোভিড পরিস্থিতি চলছিল, তার জন্য 144 ধারা জারি ছিল, তার জন্য আপনাদের বিরুদ্ধে এই যে আইন ভঙ্গ করেছেন, তার জন্য আপনাদের বিরুদ্ধে যে কগনিজেবল অপরাধ করেছেন, তার জন্য তাদের বিরুদ্ধে 2টা ধারাতে পুলিশ চার্জশিট দাখিল করে। আমাদের বক্তব্য হলো যে ওদের এই যে দাবি, এটা হক দাবি। ওদের দাবিটা সরকারকে আবার মনে করে দিচ্ছি যে আপনারা যখন 18তে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওদেরকে চাকরি ফেরত দেবেন, যখন আপনারা সরকার আসবেন ওদেরকে চাকরি ফেরত দেবেন, সেই কথা বলে আপনার প্রতিশ্রুতি দিয়ে আপনারা সরকারে এসেছেন। এখন ওরা যখন আবার আপনাদের মনে করে দিচ্ছিল, আপনারা দিচ্ছিলেন না ওদের, কিন্তু আপনাদের মনে করে দিচ্ছে যে ওদের দাবিটা যে ওদের চাকরিটা দিয়ে দিন, কিন্তু আপনারা তখন কি করছেন? ওদেরকে পুলিশ দিয়ে কোর্টে পাঠাচ্ছেন, পুলিশ দিয়ে থানার জেলে পাঠাচ্ছেন। তো এখন আমরা আজকে ওদের হয়ে লড়াই করতে গিয়ে ওদের হয়ে আমরা আজকে কোর্টে পিটিশন দাখিল করেছি যে ওদের যে অপরাধ, সেই অপরাধ না, এটা আইনের চোখে এটা অপরাধ না। এবং আমরা মাননীয় আদালতের কাছে দরখাস্ত দিয়ে বলেছি যে ওদেরকে ওই প্রসিডিং থেকে মুক্তি দেওয়ার জন্য, এবং আদালত আমাদের পিটিশন গ্রহণ করেছেন। নেক্সট ডেট হিয়ারিংয়ের জন্য রাখবেন। এখন আমরা আমাদের বললে এটা খারাপ দেখায়, কিন্তু এটা হাসির খোরাক হয়েছেন। এবং আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে মন্ত্রিসভার বা এখন বর্তমান রাজ্যের, আমরা বলবো যে কে প্রাক্তন কে বর্তমান এটা আমাদের দেখার বিষয় না। কে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে এখনকার মুখ্যমন্ত্রী, গোটা মন্ত্রিসভা তার জন্য দায়ী। কোনো একজন মন্ত্রী, কোনো একজন মাননীয় প্রধান, উনি শুধু কথা দিয়েছিলেন আর বাকিরা পার পেয়ে যাবেন, এটা ভাবলে কিন্তু ভুল হবে। সেটা আমাদের মাননীয় বিপ্লব দেবী হোক আর মাননীয় মানিক সাহাই হোক, মানিক সাহাই এখনকার দায়িত্বে থাকুন, কিন্তু বিষয় তো একই। আপনাদের গোটা মন্ত্রিসভা সবাই মিলে দায়িত্ব নিয়েছিলেন যে 10,323-এর নাকি আপনারা স্থায়ী সমাধান করবেন। কিন্তু আপনারা তো একেবারেই বেমালুম ভুলে গেছেন, সবটাই, কোনোটাই আপনাদের মাথায় নেই। এখন অন্যরকম কথা বলছেন, নতুন গল্প বানানোর চেষ্টা করছেন। আমরা সেই গল্পে কিন্তু বায়াস হচ্ছি না কেউ, সবাই ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ। 10,323 না শুধু, আমাদের তো শিক্ষকতা থেকে সাধারণ বানিয়ে ফেলেছেন আপনারা। যদিও 10 বছর এখানে শিক্ষকতা আমরা করেছি, সেই সমস্ত সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে একটা কথাই বলছি, আপনারা যত রকমের এই ধরনের কায়দা করার চেষ্টা করুন, টুইস্ট করার চেষ্টা করুন, নতুন নতুন সমস্যা তৈরি করে আমাদেরকে বেমালুম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন, আমরা কেউ কিচ্ছু ভুলিনি। প্রতিটা কথা আমরা মনে রেখেছি এবং তার প্রতিটা কথার ইঞ্চি ইঞ্চি করে আমরা জবাব দেব। এইটা আমরা বলবো 10,323 একদম প্রতিটা বিষয় মনে রেখে কি কি করেছেন আপনারা আইন দিয়ে, আপনাদের আর কত আছে। আপনারা তো আমরা দেখেছি যে আমাদের এমনও আইন ধারা লাগিয়েছেন, আমরা যেটা শুনতে পেয়েছি, যেটা নাকি নন বেলেবল, আমরা নাকি অ্যাটেন্ড টু মার্ডার পর্যন্ত করতে গেছি। তো কিছু তো বাদ রাখেননি, আপনার এখতিয়ারে যা যা সম্ভব সবটা করেছেন। তো কাজে এবার আপনারা তৈরি হন, আমাদের তরফ থেকে কি করা যায়, আমরা কিভাবে তার যোগ্য জবাব দিতে পারি, তার জন্য আমরা তৈরি আছি, আপনারাও তৈরি থাকুন।